মানুষের সামনে বক্তৃতা দিয়ে অভ্যস্ত এবং লক্ষ মানুষ দেখে অভ্যস্ত। আজকের এই ছোট্ট পরিসরে নেতার কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমাদের পরিসরটা খুবই ছোট, এজন্য তিনি আমাদের নিশ্চয়ই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রিয় নেতা, আপনার কাছে একটা বিষয় বলতে চাই। আজকে যে এখানে যে কজন মানুষ আছে, এই কজন মানুষকে যদি আপনি মনে করেন একটা অগ্নিগিরি, আগ্নেয়গিরি, এখান থেকে লাভা বিস্তৃত হবে, সেই লাভা ছড়িয়ে পড়তে পারে সমগ্র বাংলাদেশে। কি আপনারা তাই না? একবার করতলে নিয়ে আমাদের নেতাকে বলেন, আমরা আপনার কথা, এই দেশের গণমানুষের কথা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই কলম সৈনিকরা আপনার সামনে আজকে উপস্থিত। মাননীয় নেতা, আপনার সাথে আমি ইতিপূর্বে আলাপ করেছি। ভিন্ন মতের ফ্যাসিবাদ, মাফিয়া সরকার এবং তাদের সমর্থক গোষ্ঠী বাদে ভিন্ন মতের বিভিন্ন মানুষ, বিভিন্ন কবিরা এখানে আছেন। তাদের কলমে যা উচ্ছ্বসিত হয় এই দেশে গণমানুষের কথা হয়। তাদের কলম দিয়ে আসে এই দেশের মানুষের দুঃখের কথা, তাদের কলম দিয়ে আসে এই দেশের মানুষের বেদনার কথা, তাদের কলম দিয়ে আসে এই দেশের মানুষ কি করে ভালো হবে। যে চিন্তা আপনি বিগত দিনে যখন আমাদের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যখন তিনি প্রধানমন্ত্রী, তখন আপনি সারা বাংলাদেশে ঘুরে বেরিয়েছেন মানুষের কষ্ট দেখার জন্য, দুঃখ দেখার জন্য, বোঝার জন্য। সেই শিক্ষায় শিক্ষিত হয়ে আপনি যা নিজে আরোগ্য করেছেন, যা জ্ঞান লাভ করেছেন, সেই জ্ঞান হলে এই দেশে কোনো মানুষ। আপনি মানুষকে ধারণ করেন, আপনার হৃদয়ের ভিতরে বসা আছে এই দেশে মানুষ, বাংলাদেশ। আপনার হৃদয়ে বসা আছে এই দেশে বাংলাদেশের পতাকা। এই কবি সাহিত্যিক যারা আপনার সামনে বসে আছে খুবই অল্প মানুষ, কিন্তু বাংলাদেশের পতাকা, বাংলাদেশের হৃদয়, বাংলাদেশের মানুষ তাদের হৃদয়ে ধারণ করে। আপনি যা চিন্তা করেন এই কবিরা তা চিন্তা করে। আপনি যেরকম ভালো করছেন এই দেশের মানুষের জন্য ভাবেন, এই কবিরা এই দেশের মানুষের জন্য ভাবে। এই জন্য বিভিন্ন যুগে যুগে আমরা কবিদের স্মরণ করি, কবিরা বিভিন্ন কথা নিয়ে আসেন, আমরা সেই কথা বিভিন্ন যুগ যুগ ধরে সেই কবিদের কথা বল করি। আজকে কবিদের সামনে এই মুহূর্তে উদ্বোধনী আমাদের শুরুর বক্তব্য রাখবেন কবিতা পরিষদের কবি জনাব মোহন।